ছেলে, এটা আমার বাবা, এটা আমার মা, এই আমার গাড়ি, এই আমার আত্মীয় স্বজন, আমার সঙ্গে আমি এদেরকেও নিয়ে যাব। যেতে দেবে? কেন দেবে না? সবই তো আপনার। বলে ওসব হবে না। তোমার পাসপোর্টে তুমি একাই তোমার জায়গায় যেতে পারবে, গন্তব্যস্থলে। আর কারোর যাওয়ার অধিকার নেই। তাই তোমার ছেলে মেয়েই হোক, আর তোমার মা বাবাই হোক, আর তোমার স্বামী হোক। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আর কারো যাওয়ার তোমার সঙ্গে নেই। অতএব কেউ কারণ কাতবকান্তা দে পুত্র সংসারায় বতিব বিচিত্র নলিনী জলগত তরলাঙ্গ অদ্ভুত বিষয় জগৎ। কেউ কারণ নয় সংসারে। এখানে শুধুমাত্র মোহ মায়া, শুধু মোহ আর মায়া। এই মায়াকে আর এই মোহকে যে কাটাতে পারবে, তবেই জ্ঞানতার অন্ধকার দূর হয়ে যাবে। প্রকৃত জ্ঞান নেই আমাদের, আমরা জ্ঞান শূন্য হয়ে গেছি। কেন হয়েছি? না, মায়া পিশাচি আমাদের গ্রাস করেছে। ভাবছি সন্তানকে আদর করে বড় দাম, ছেলে আমার ঘরে দেখবে, মাথায় রেখে দেবেন। এই চিন্তা ভাবনাটাই ভুল। কেউ কাউকে দেখবে না। দেখতই যদি বৃদ্ধাশ্রমে এত মা বসে বসে কাঁদতেন না। হরিবল। বাবা বাবা বৃদ্ধাশ্রমে সন্তানকে মানুষ করেছে, না খেয়ে সন্তানকে খাইয়েছে, নিজে না ঘুমিয়ে সন্তানকে ঘুম পড়িয়েছে। সেই মা বাবা সন্তানকে মানুষ করলো। ছেলে আমার মস্ত বড় চাকরি করলো, বিদেশে গেল, মা বাবাকে দেখবে কে? হাজার হাজার টাকা, লাখ লাখ টাকা বৃদ্ধাশ্রমে দিয়ে মা বাবাকে রেখে দিল। তোমাদের দেখবার জন্য আমাদের সময় নেই, আমার তো টাকার অভাব নেই, আমি বৃদ্ধাশ্রমের একটি জায়গা তোমাকে অর্থ দিয়ে তোমাকে রেখে দিলাম। বলুন তো, সন্তানকে সারা জীবন মানুষ করেছেন, মৃত্যু সময় অন্তিম সময় আসে, তখন কি টাকা দিয়ে একটা ঘর কিনে এই ঘরে রেখে দিলে তাকে পাওয়া যাবে? কি চা বাবা? একটু ভালোবাসা, সনের ভাষা, সেখান থেকে বঞ্চিত হয়ে যায় আমরা। মানুষের মতো মানুষ করি। কার কথা ভাবছো তুমি যে তোমার কথা ভাববে না? তার কথা চিন্তা করো যার কথা না ভাবলেও সে তোমার চিন্তা করে। তুমি তার চিন্তা করো। তুমি তার কথা না ভাবলেও সে তোমার সুখে আছে, দুঃখে আছে, আর ভালোতে আছে, মন্দতে আছে, সর্বক্ষণ তোমার কাছে আছে। তুমি তাকে ভাবো।